জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরু করছি স্পেশাল 24। কাল অর্থাৎ শনিবার বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে। আর এই বিশ্ব জল দিবসের আগের দিন অর্থাৎ আজ হাওড়া আর মালদায় জলের হাহাকারের ছবি। পাইপ ফেটে উত্তর হাওড়া নির্জলা, আর মালদায় পাইপ লাইনই পৌঁছয়নি অনেক বাড়িতে। জলের সমস্যা এমনই যে রাস্তা অবরোধ করতে হয়েছে স্থানীয়দের। এর ঘাড়ে তার ঘাড়ে দোষারোপের পালাও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। জলের সমস্যা বাড়ছে আর সেই জল নিয়ে বাড়ছে রাজনীতি। হাওড়ার বেলগাছিয়া, সেখানে একটা বিশাল বড় ভাগাড় আছে, যে ভাগাড় নিয়ে অনেক দিনের টানাপোড়েন। সেই ভাগাড় সংলগ্ন এলাকায় ধস, তার জেরে পাইপলাইনে ফাটল। জল বন্ধ উত্তর হাওড়ার বিস্তীর্ণ অংশে অন্তত 20 থেকে 22টা ওয়ার্ডে জল নেই। জল বন্ধে রাজনৈতিক চাপানুতরও বাড়ছে। বিধায়কই প্রশ্ন তুলছেন পুরসভার ভূমিকা নিয়ে। বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় সংলগ্ন এলাকায় পাইপলাইনে ফাটল। পদ্মপুকুর জলপ্রকল্পের মূল পাইপলাইন ফাটার জেরে উত্তর হাওড়ার 20টির বেশি ওয়ার্ডে বন্ধ জল সরবরাহ। শুধু জল বন্ধ তা নয়, বড় এলাকা জুড়ে নামে ধসও। দীর্ঘদিন ধরেই ভাগাড় নিয়ে এলাকাবাসীদের ক্ষোভ রয়েছে। শহরের বিপুল আবর্জনা ধসে পড়ে পাইপলাইনে আগেও সমস্যা হয়েছে, এবারেও ভাগাড়ই সমস্যার মূল কারণ কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সমস্যা এমনই যে ধসের জেরে ফেটেছে রাস্তা থেকে বাড়ি। আমি দিদিকে বলতে চাইছি, দিদি আমাদের এই বেলগাছিয়া ভাগাড়ের জন্য, আমাদের গরিব মানুষদের জন্য আপনি ভাবুন। সব জায়গায় আপনি পুনর্বাসন দিচ্ছেন, আমাদের জন্য একটা ভাবুন। পরিস্থিতি মোকাবিলায় জলের ট্যাঙ্ক পাঠায় হাওড়া পুরসভা। ভরা বসন্ত জল সংকট, গ্রীষ্মকালের মূল দিনগুলো এখনো বাকি পড়ে রয়েছে। আমরা পঞ্চায়েত বা পৌরসভা নয়, দাঁড়িয়ে রয়েছি হাওড়া পুরসভা এলাকার 8 নম্বর ওয়ার্ডে, যেখানে একটি জলের গাড়ি আসার পরে চাতক পাখির মতো প্রত্যেকটি মানুষ বালতি, গামলা, ড্রাম, জ্যারিকেন, যার বাড়িতে যা ছিল সমস্ত নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন একটু জল সংগ্রহের আশায়। কিন্তু বিপুল জলসংকট কি আদৌ এভাবে মিটবে? এটা জল থেকে কিছু হবে না। এই তো কালকে থেকে আমাদের অসুবিধা হচ্ছে, আর এখন জল দিয়েছে। কালকে থেকে কোনো জল পাওয়া যায়নি, এখন জল পাওয়া গেছে। এই পাইপটা কবে সারাবে কিছু বলেছে? কিছু বলেনি, কিন্তু আমাদের এখন কারেন্ট নেই। নিজেদের পুরসভাকেই দায়ী করছেন উত্তর হাওড়া তৃণমূল বিধায়ক। তিনি আবার পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য। সুযোগ বুঝে ঘোলা জলে নেমে পড়েছে বিজেপিও। আমরা যে বেলগাছিয়ায় যে নতুন জলের যে কেএমডি এর নতুন লাইনটা, আজ 20-25 দিন ধরে লাইনটা হয়ে গেছে। খালি লাইনটা 70 মিটার জুড়বে। আমার মনে হয় এটা লুকআপটারের কোনো অসুবিধা হয়েছে। যেটা ঘটেছে সেটা হচ্ছে, ওইখানে যে পাইপের দুটো এন্ড ছিল, ওই এন্ড দুটো আমাদের একটা জয়েন করার প্ল্যান ডেফিনেটলি ছিল। বামুনগাছির একটা কাজ হওয়ার বড় কথা আছে। এইটা আমাদের পরিকল্পনা ছিল, যখন ওই সময় রাস্তাটা বন্ধ হবে ওই সময় আমরা ওই কাজটা একবারে করে নিলে মানুষের হয়রানি কম হবে। হাওড়ার যে খাওয়ার জলের পাইপলাইন, সে বহু পুরনো পাইপলাইন। সে পাইপলাইন নতুন করে পাতা হবে, মানুষকে একটা নতুন করে পরিষেবা দেওয়া হবে, পরিকল্পনা কোনো দিন না হাওড়ার এমপি করেছেন, না হাওড়া কোনো এমএলএ করেছে, না কেএমডিএ করেছে, না হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন করেছে। এমনিতেই হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ায় পরিষেবা নিয়ে একাধিক ক্ষোভ রয়েছে। এবার পুর প্রশাসকদের মধ্যেও দ্বন্দ্বে হাওয়া দিচ্ছে বিজেপি। আর এর মাঝে সমস্যায় সেই সাধারণ মানুষই। জলহীন, বিদ্যুৎহীন, হাঁটা রাস্তা, বাড়ির দেওয়াল সামলে কোথায় কি করবেন তারা, তার উত্তর দেবে কে? ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন দেবব্রত রিপোর্ট, জি 24 ঘন্টা। জল নেই, জলের দাবিতে তাই রাস্তায় নেমে বিক্ষোভ, আগুন। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের এলাকাতেই ক্ষোভ। জলের দাবিতে টায়ার জ্বলছে রাস্তায়,
আর খাবার জল নিয়ে উঠছে রাজনীতির অভিযোগ। বাড়ি বাড়ি নল চাই, তারপরে রাস্তা হতে দেওয়া বলছে হবে 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 করতে করতে অনেক বছর। আর এই অনেক বছর চলে যাওয়ার জেরে জমেছে ক্ষোভ, সে ক্ষোভ এবার রাস্তায়। মালদার হরিশ্চন্দ্রপুরের এই এলাকা রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেনের এলাকা। অভিযোগ, কথা ছিল বাড়ি বাড়ি পাইপলাইন পৌঁছে দেওয়া হবে জলের। বছরের পর বছর কেউ কথা রাখে না বলে অভিযোগ। আমাদের এখানে গোপালবেড়িয়া মোড় থেকে শুরু করে হসপিটাল মোড় অবধি এখন অবধি রাস্তার বেহাল দশা। তার উপরে বাড়ি বাড়ি যে জলের কানেকশন দেওয়ার কথা ছিল সেই জিনিসটা এখন অবধি হয়নি। আমাদের এখানে ব্যস্ততম রাস্তা, আমরা এটা করতে বাধ্য হয়েছি। মিনিমাম আপনার 200 পরিবারের বাস যাদের বাড়িতে জল নেই, বাড়ি বাড়ি জল নেই, সেই জন্য আমরা বিক্ষোভ করছি। জল টাইম মতো আসছে না, বাড়িতে নল দেওয়া হয়নি। 2-3 বছর থেকে বলেছে বাড়িতে নল দিবে, কিন্তু দেওয়া হয়নি আজও পর্যন্ত, যার জন্য আমরা এই বিক্ষোভ করছি। মোটর লাগানো আছে কিন্তু জল আসছে না, জলের লিয়ার পাচ্ছে না, যার জন্য গরমের দিন খুবই অসুবিধা জলের। আগে বাড়ি বাড়ি নল চাই, তারপরে রাস্তা হতে দেওয়া হবে। জল আসছে না, জলের জন্য খুব অসুবিধা। এই সময় জলের খুব অসুবিধা হচ্ছে, আমরা জল চাই। জানাইছি বলছে হবে 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 করতে করতে অনেক বছর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল, সেই কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয় বিজেপি কর্মীরা রাজনীতির অভিযোগ তুলছেন, মানতে নারাজ মন্ত্রী। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাহাকার চলছে। এই সরকার যতদিন থাকবে ততদিন হাহাকার চলতেই থাকবে। জলের জন্য হাহাকার চলছে, জলের জন্য হর ঘর নল সে জল মোদিজির প্রকল্প। প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে হর ঘর নল সে জলের ব্যবস্থা করতে হবে, কিন্তু হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই সদর এলাকাতে যেহেতু তৃণমূল কংগ্রেস ভোট পায় না, তৃণমূল কংগ্রেস বঞ্চিত থাকে, সেই জন্য ওখানে জলের ব্যবস্থা হচ্ছে। জলের জন্য কোনো অভাব নাই, জলের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ব্যবস্থাপনা করেছে। এখন কোথাও যদি পাইপলাইন যদি খারাপ থাকে, ওটা হয়তো মেরামতি করছে, তার জন্য হয়তো কিছুক্ষণ হয়তো বিলম্ব হতে পারে, কিন্তু জলের অভাব নাই আমাদের এই বাংলাদেশ। আমাদের যেখানে যেখানে টেন্ডার হয়ে গেছে সেখানে কাজ হচ্ছে, আর যেখানে বাকি আছে সেখানে টেন্ডার হবে, কাজ হয়ে যাবে। এসব রাজনীতির ঘোলা জল পেরিয়ে খাবার জল কবে মিলবে সেই অপেক্ষা এলাকাবাসী। মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। তারা বুঝতেই পারছেন জল নিয়ে রাজনৈতিক টানাপোড়েনটা কোন জায়গায়। আগে নদী নিয়ে রাজনীতি হতো, এখনো হয়, এই ভারত বাংলাদেশি দেখুন না। আর এবার খাবার জল নিয়ে রাজনীতি আরও বাড়বে, ভবিষ্যৎবাণী করছেন আবহবিদ সুজীব কর। ইতিহাসেও আমরা বিভিন্ন সময় দেখেছি জল নিয়ে রাজনীতি হতে, এবং বর্তমানেও কিন্তু জল নিয়ে রাজনীতির যে বিষয়গুলো সেটা কিন্তু বিদ্যমান। যেভাবে বিশ্ব উষ্ণায়ন চলছে, পরিবেশগত দূষণ চলছে, তাতে কিন্তু অদূর ভবিষ্যতে জল একটা মারাত্মক সমস্যায় পরিণত হবে, যার ফলে সেটা রাজনৈতিক হাতিয়ার হয়ে যাবে, এবং তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে বাধ্য হয়ে কোনো কোনো ক্ষেত্রে মানুষকে রাজনৈতিক বশ্যতা স্বীকার করতে হবে। সুতরাং জল নিয়ে ভাববার সময় এসেছে। খাবার জল নিয়ে রাজনীতি যে শুরু হয়ে গিয়েছে সে তো হাওড়ার মালদার ঘটনাতেই স্পষ্ট। দিন তিনেক আগে বারুইপুরের জল নিয়ে বেশ হইচই হয়ে গিয়েছে। মাটি খোঁড়ার পরেও কেন এখনও পাইপলাইন বসছে না তা নিয়ে হইচই শুরু করেছিল বিজেপি। কসবা 107 নম্বর ওয়ার্ডে প্রায় 40টি পরিবারকে খাবার জল থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছিল। সেখানে 2 কাউন্সিলরের দ্বন্দ্বে এমন কথা উঠেছিল যে ভোট নেই তাই জল নেই। একাধিক এরকম এলাকা আছে, ভোটকে দিল না দিল তা নিয়ে খাবার জল দেওয়া বা না দেওয়ার অভিযোগ ঘিরে বিস্তর হইচই চলে। এখানে হয়, অন্য রাজ্যে হয়, এই তো দিল্লিতেও হয়ে গিয়েছে। আর এই জায়গা থেকেই বিশেষজ্ঞরা কিন্তু আশঙ্কার কথা বলছেন। আগামী 10 বছরের মধ্যে দেশে জনপ্রতি হাফ বালতি খাবার জল জুটবে কিনা সন্দেহ, বলছেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ। এই রাজ্যের কি অবস্থা হতে পারে সেটাও শুনুন। যে হারে নদী নালা শুকিয়ে যাচ্ছে এবং বিশ্ব উষ্ণায়ন যেভাবে গরম পড়ছে, আগামী 10 বছরের মধ্যে শুধু এই ক্লাইমেট চেঞ্জের জন্যে ব্যাপক জলকষ্ট দেখা দেবে। তখন জনপ্রতি 5 লিটার জল জুটবে কিনা সন্দেহ, অর্থাৎ 8 বালতি জলও আমরা পাবো না। পশ্চিমবঙ্গে হয়তো আরও 2-3 বছর এক্সট্রা
সময় পেতে পারে, কারণ যেহেতু গঙ্গা নদী প্রবাহমান, সেখানে এই জল থাকলেও সেটা নোনা জল হবে, কারণ বঙ্গোপসাগরের জল বা সুন্দরবনের জল কলকাতার মধ্যে ঢুকে যাবে, সেখানে ট্রিটমেন্ট করা ছাড়াও অসুবিধে। তাহলে এই জল নিয়ে ব্যাপক হারে রাজনীতি শুরু হয়ে যাবে। কলকাতা পুরসভা কিন্তু এই ওয়াটার ট্রিটমেন্টের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, হাওড়াতেও এই ব্যবস্থা চলছে। আর এই ট্রিটমেন্টের জন্য যদি নতুন করে পাইপ টাইপ পাততে হয়, তাতেও কিন্তু এই ধরনের ধস, এই ধরনের সমস্যা রয়ে গিয়েছে। শুধু এই সমস্যা হাওড়া কলকাতায় তো নয়, কতটা জলসংকট এ রাজ্যের আনাচে কানাচে রয়ে গেছে বেশ কয়েকটা খবর দেখাই আপনাদের। ঝাড়গ্রামের বিনপুরের দহিজুড়ি, সেখানে বছর 2 আগে কল বসেছিল, বছর 2 আগে, কিন্তু এই 2 বছর ধরেও জল আসেনি। একই অবস্থা, কয়েকশো পরিবার জলসংকটে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। জেলা পরিষদ সমাধানের আশ্বাস দিচ্ছে বটে, কিন্তু কোথায় কি? ট্যাপ আছে, বসেছে পাইপলাইন, এমনকি জল তোলার জন্য বসেছে পাম্পও, কিন্তু জল আসেনি। ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের দহিজুড়িতে এমনই ছবি গত 2-3 বছর ধরে। তীব্র জলসংকটে এলাকা 300-400 পরিবার। জেলা সদর ঝাড়গ্রাম থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এমন জল ছবিতে প্রচন্ড ক্ষুব্ধ এলাকাবাসী। পিএইচি লাইন করেছে, কিন্তু জল নেই। যখন এই লাইনটা করা হয় তখন ওই মাস 1.5-2 দিয়েছিল, তারপর হঠাৎ করে কেন বন্ধ হয়ে যায় জানি না। কিন্তু কেন জল নেই? স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বছর 2 আগে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের বন্দোবস্ত করা হয়। মাস 1.5 জলও এসেছিল, কিন্তু তারপর থেকে কোনো এক অজানা কারণে বন্ধ জল সরবরাহ। এটা তো আমরা জানি না জল কেন পড়ে না, কিন্তু এই বিগত 3 বছর ধরে তৈরি করা হয়েছে, কিন্তু কোনো জলের কোনো সমস্যাই মিটেনি, কোনো জলেই আসেনি। জলের জন্য বিপুল খরচে বসেছিল পাইপলাইন ট্যাপ, কিন্তু সেই টাকা জলে যেতে বসেছে। নষ্ট হচ্ছে পাইপলাইন, চুরি যাচ্ছে ট্যাপের অংশ। আপাতত স্থানীয় একটি ক্লাবের ট্যাপ থেকে জল ধরে রেখে কাজ চালাচ্ছেন এলাকাবাসী, কিন্তু সেটাই বা কতদিন? আর এই তীব্র গরমের সময় কি হবে সেটা ভেবেই চোখে জল আসছে স্থানীয়দের। এখন তো গরমের দিন চলে আসছে, আমরা চেষ্টা করব যেখানে যেখানে জল নেই আর না হলে ঠিকঠাক ওরা জল পাচ্ছে না, তাহলে সেখানে আমরা ট্যাঙ্কি ব্যবস্থা করে কিভাবে তাদেরকে জল সরবরাহ করতে পারি সেটা আমরা চেষ্টা করি। বিকল্প ব্যবস্থার আশ্বাস, কিন্তু পাইপে জল কবে আসবে সেই প্রশ্নেও মিলেছে শুধুই আশ্বাস। দ্রুতই হবে, কিন্তু সেই দ্রুত যে কবে তার দিকেই তাকিয়ে কয়েকশো পরিবার। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। আর প্রায় একই রকম দশা বাঁকুড়ার বারিকুল থানার পাতাজুবা গ্রামে। গ্রামে নল আছে, কিন্তু তার থেকে 1 ফোঁটাও জল মেলে না। গ্রামের একমাত্র নলকূপ, সেটাও বিকল। পাহাড়তলিতে ছোট্ট একটা মাটির গর্ত রয়েছে জানেন, আর সেই গর্তে যেটুকু জল জমে সেটাই খেয়ে সেটা থেকেই কাজ করে তাদের দিন গুজরান। চারিদিকে ঘন জঙ্গলে ঢাকা অসংখ্য টিলা। এরকমই টিলার ওপর বাঁকুড়ার পাতাজুবা গ্রাম, যেখানে মোট 28টি পরিবারের বাস। দুর্গম এই গ্রামের মানুষের জীবনযাপন বেশ কষ্ট, কারণ তীব্র জলকষ্ট এখানে। পাহাড়তলিতে থাকা একটি পুকুরের জলে স্নান ও গৃহস্থলীর জলের চাহিদা পূরণ হলেও ক্রমশ তীব্র আকার নিচ্ছে পানীয় জলের অভাব। পাহাড় জঙ্গলে দুর্গম পথ পেরিয়ে জল সংগ্রহে যেতে হচ্ছে স্থানীয়দের। অনেক কষ্ট, রাস্তা ঠিক নাই, পাহাড়ে কলকল আসতে হয়। তো কেন গ্রামে আপনাদের ব্যবস্থা নেই জলের? একটা টিউবওয়েল আছে, ওটা বড় তাড়াতাড়ি খারাপ হয়। বারিকুল গ্রাম পঞ্চায়েতের তরফে গ্রামে একটি নলকূপ বসানো হয়েছে, কিন্তু টিলার ওপরে থাকা সেই নলকূপ গরমে জলস্তর এত দ্রুত নামছে যে মাঝে মধ্যেই তা বিকল হয়ে পড়ছে। পাইপলাইন নেই আপনাদের গ্রামে? পাইপলাইন আছে, জল দেয় নাই। কি বলছে, আপনারা বলেননি জলের আপনাদের কষ্টের কথা? অনেকবারই বলেছি, দেয় নাই, গ্রাহ্য করে না। জলের সমস্যার কথা বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক স্তর সর্বত্র জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আমি যে পঞ্চায়েতদার যাই, সে দুয়ারটা থেকে ঠেলে বার করে দেবেন। এখন তো গ্রামে তো পাইপলাইনে এসছে, জল আসেনি। এই তো দেখাচ্ছে পাইপলাইন জল তো কই, জল কই।
গরমের শুরুতেই পানীয় জলের জন্য হাহাকার। তীব্র দহনে কি হবে ভেবেই আতঙ্কিত স্থানীয়রা। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। আর এইসব জায়গায় যেখানে জলের এই অবস্থা, রাজনীতি চলেই আসে। রাজনীতি করতে কে না ছাড়ে বলুন। আর এই জল নিয়ে রাজনীতির কথা যখন বলছি তখন রায়গঞ্জের কথা আবার বলতে হয়। 2017 সাল থেকে এই রায়গঞ্জের পুরো বোর্ড কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। আর এখন নাকি বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পে জল পেতে শুরু করেছেন রায়গঞ্জবাসী। এত দেরি হলো কেন তা নিয়ে রাজনীতি। কংগ্রেস বলছে তৃণমূলের দোষ, তৃণমূল বলছে আগের পুরো বোর্ড কংগ্রেসের দোষ। বাড়ি বাড়ি জল প্রকল্পের দ্রুত বাস্তবায়নে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজের গতি বেড়েছে প্রশাসনেও। রায়গঞ্জ পুর এলাকায় 14 বছর পর অবশেষে বাস্তবের রূপ দেখল এই প্রকল্প। একাংশের মানুষের কাছে পৌঁছচ্ছে পানীয় জল, যার জন্য মাটি খোঁড়া শুরু হয়েছিল 2011 সালে। 2011 সালে রায়গঞ্জে পুরো বোর্ড ছিল কংগ্রেসের দখলে। সেই সময় 4টি জলের রিজার্ভার তৈরি হয়, পাইপ বসানোর জন্য মাটি খোঁড়ার কাজও শুরু হয়। কিন্তু আচমকায় সব বন্ধ হয়ে যায়। জল প্রকল্পে দেরির জন্য বিগত কংগ্রেস পুরো বোর্ডের পরিকল্পনাগত ত্রুটিকেই দায়ী করেছেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এমন একটা ভুল কাজ করে গেছে যে হাউস টু হাউস ওয়াটার কানেকশন কিভাবে যাবে এটারই কোনো প্ল্যানিং ছিল না। সন্দীপ বিশ্বাস আবার তৎকালীন কংগ্রেস পুর বোর্ডের সদস্য ছিলেন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসে। জলটা তো পৌঁছানোর দায়িত্বটা ছিল অনেক আগে। 7 বছর পৌরসভা, বিনা ভোটে জিতা পৌরসভা অতিক্রান্ত হওয়ার পরে মনে পড়লো যে এখন লোকের বাড়ি বাড়ি পানীয় জল দিতে হবে। এতদিন কোথায় গেল ডবল ইঞ্জিনের সরকার? 2 বছরের বেশি সময় হয়ে গেল, পুরো নির্বাচনটা করতে পারলেন না রাজ্য সরকার। অথচ আজকের তারিখে এই জল নিয়ে হর ঘর নল সে জল যে কেন্দ্রের প্রজেক্ট জল জীবন মিশন, সেটাকে নিয়ে এতদিন ঘুমোচ্ছিলেন, কুম্ভকর্ণের ঘুমে নিদ্রায় আচ্ছন্ন ছিলেন। জল হয়ে তৃণমূল নেতাদের পকেটে যায় তার ব্যবস্থা করার জন্য এই ধরনের উদ্যোগ। 2022 সালে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুর বোর্ডের মেয়াদ শেষ হলেও এখনো নির্বাচন হয়নি। তার আগে এই প্রকল্পের বাস্তবায়ন আগামীতে পুরো নির্বাচনে ফ্যাক্টর হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। উত্তর দিনাজপুর থেকে ভবানন্দ সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। বুঝতে পারছেন খাবার জল নিয়ে ঠাড়ে ঠাড়ে কিভাবে রাজনীতি হচ্ছে। আর এই রাজনীতির জাঁতাকলের মধ্যে দুর্নীতির নানাবিধ অভিযোগ। আবার ঝাড়গ্রামের খবর দেখাই আপনাদের, যেখানে তৈরি হওয়ার 1 বছরের মধ্যেই ভেঙে পড়ে বিনপুর 1 নম্বর ব্লকে প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয় তৈরি সোলার চালিত জলাধার। স্থানীয় বাসিন্দারা বলছেন জিনিসপত্র খারাপ দিয়েছিল, সেই জন্য এই বিপর্যয়। ঝাড়গ্রামের জোয়ালভাঙা গ্রামের 20টি আদিবাসী পরিবার জলের জন্য গভীর নলকূপ ও সোলার পাম্পের উপর নির্ভরশীল ছিল। কিন্তু ট্যাঙ্ক ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে বিপর্যয় ঘটেছে। এই তো তৈরি তো করে দিয়েছে, যেমন তোমার রাতের বেলা কাজ করেছে, তো লো ম্যাটেরিয়াল লাগিয়েছে। আমরা বারণ করেছিলাম, দরখাস্ত দিয়েছিলাম প্রধানকে, কিন্তু সে হয়তো কোনো গ্রাহ্য করেনি। তা সত্ত্বেও কাজটা চালিয়ে গেছে। এখন তৈরি করে গেছে, এখন এই তো 1 বছরও হয়নি, তার মধ্যে ভেঙে পড়ে গেছে। অনেক দিন হয়ে গেল। তো হঠাৎ এটা মানে প্রধানকে জানিছো? নাই নাই, কেউ আসে আর কার কাছে বলবো। এখন খাওয়ার জল খাচ্ছি করে, আর ওই সেইখানে এইখানে থাকতে আনছি, ম্যানেজ করে খাচ্ছি আর কি। ঘটনার কথা শুনে দ্রুত জলের সমস্যার সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। এই বিষয়ে তো আমার জানা ছিল না, সে তো আমাকে না জানালে তো সব জায়গায় তো জানা সম্ভব নয়। তার সব মেম্বার আছে, তার জন্য মেম্বাররা আমাকে এসে জানাবে বা ওখানের গ্রামবাসীরা এসে জানাবে, তারপরে না আমি ব্যবস্থা করব। পাল্টা দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। এগুলো হচ্ছে পরিষ্কার কথা সেই পঞ্চায়েতের দুর্বলতা। পঞ্চায়েতের যারা প্রধান আছেন, ওখানকার তৃণমূলের যারা নেতামন্ত্রী আছেন, তারা এত বেশি খেয়ে খেয়ে পেট মোটা করে ফেলেছেন যে সমস্ত ক্ষেত্রেই তাদের দুর্নীতির ছাপ ফেলে যাচ্ছে। দুর্নীতি নাকি প্রশাসনিক উদাসীনতা? বিনপুরে সোলার চালিত জলাধার ভেঙে পড়ার ঘটনায় উঠছে প্রশ্ন। ঝাড়গ্রাম থেকে সৌরভ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। জল সমস্যা শুধু এ রাজ্যে নয়, এ দেশে নয়, গোটা বিশ্বের সমস্যা। আর এই সমস্যা বাড়বে বই কমবে না, সাফ জানিয়ে দিচ্ছেন আবহবিদ সুজীব কর। মোট
মোট জলের মাত্র 2% জল হচ্ছে পানীয় জল। বর্তমানে সেই জলকে যথোপযুক্তভাবে ব্যবহার না করার ফলে সেই পরিমাণ হ্রাস পেতে পেতে বর্তমানে এসে দাঁড়িয়েছে 1.43%-এর কাছাকাছি। একদিকে যেমন দ্রুতগতিতে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, অপরদিকে কিন্তু পানীয় জলের পরিমাণ দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে। এর থেকে বলা যেতে পারে যে অদূর ভবিষ্যতে আমরা কিন্তু পানীয় জলের একটা তীব্র সংকটের দিকে এগোবো। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের অ্যাকুইডাক্ট ওয়াটার রিস্ক অ্যাটলাসের হিসেব বলছে বিশ্বের 25টি দেশের 200 কোটি মানুষ জল সংকটের মুখোমুখি। বিশ্বের 400 কোটি মানুষ অন্তত 1 মাস জল কষ্টে থাকে। আমাদের বেঙ্গালুরুকে দেখুন, জলের জন্য গরম পড়লেই হাহাকার। পুরুলিয়া, বাঁকুড়া সমস্যাও তো আজকের নয়। গবেষণা বলছে 2050 সালের মধ্যে আরও 20 থেকে 25% জলের চাহিদা বাড়বে, কিন্তু যোগান কই? ফলে আরও 100 কোটি মানুষ জলসংকটে পড়তে চলেছেন বলে শঙ্কা। আর এই শঙ্কা সংকটেই তো রাজনীতির রমরমা। ভারতের 70% জল দূষিত। নদী জল যেগুলো আছে, বেশিরভাগ নদী শুকনো, মরো। ফলে এ দেশেও বাড়বে জলসংকট, যা ডেকে আনবে শক্তি সংকট, আর যা জন্ম দেবে রাজনৈতিক সংকটের। গেড়ে বসবে জল রাজনীতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।